দেখেছি যে গণ অভ্যুত্থানের সময়ে যখন একটা পর্যায়ে আমরা বাংলাদেশের রাজপথে আমরা নামতে পারতেছিলাম না, আমাদেরকে ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় কিন্তু বৈশ্বিকভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছিল প্রবাসে থাকা আমাদের ছাত্র, শ্রমিক এবং অন্যান্য পেশাজীবীর মানুষেরা। পৃথিবীর প্রায় প্রতিটা দেশে যেখানে বাংলাদেশিরা রয়েছে তারা প্রত্যেকে কথা বলেছে, প্রত্যেকে সেখানে রাজপথে নেমেছে, কর্তৃপক্ষের কাছে জানিয়েছে এবং অনলাইনে তারা ক্যাম্পেইন করেছে। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা রাজপথে নেমেছে, কিন্তু সে দেশের আইনে এটা আইন বহির্ভূত কাজ হয়, তাদেরকে গ্রেফতার হতে হয়েছে। এবং তারা কিন্তু জানতেন যে তারা যদি এই প্রোটেস্টটা করে, এই প্রতিবাদ জানায়, তাদেরকে গ্রেফতার হতে হবে সেই দেশের আইন অনুযায়ী। এবং যদি সরকার পতন না হতো তাহলে কিন্তু তারা কোনোদিনই হয়তো জেল থেকে মুক্তি পেতেন না, দেশে আসা তো পরের কথা। ফলে এরকম নিশ্চিত ঝুঁকি জেনেও তারা কিন্তু রাজপথে নেমেছিলেন। আমাদের কারোর সাথেই তাদের যোগাযোগ ছিল না, তারা নিজেদের বিবেকের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে রাজপথে নেমেছিলেন ছাত্রদের পক্ষে। ফলে তাদের সেই অবদানকে আমরা সবসময় স্মরণ করি, মনে রাখবো সারা জীবন। এবং অবশেষে তারা মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য, জাতির জন্য সুখবর। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যাতে তাদের পুনর্বাসনের দায়িত্ব, ভোটাধিকার প্রদান, এটা একটা বড় মাইলফলক হবে। যারা প্রবাসে রয়েছেন আমরা বলবো আপনারা রেজিস্ট্রেশন সহ যে ধরনের কার্যক্রম রয়েছে সেটা আপনারা দ্রুত সম্পাদন করুন। আমরা চাই যে নতুন বাংলাদেশের জন্য এই যে সামনে নির্বাচনটি হতে যাবে, সেখানে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন, আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত আপনারা জানাবেন, কারণ আপনারাও বাংলাদেশের নাগরিক। তৃতীয়ত আমরা বলবো যে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। আমরা কিন্তু কখনোই বলি না যে গণ অভ্যুত্থান শুধু এনসিপির, যদিও এরকম অভিযোগ এনসিপি প্রতি অনেকেই করার চেষ্টা করে যে এনসিপি গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করেছে বা এরকম, কিন্তু আমরা কিন্তু এটা কখনোই বলি নাই। আমরা সবসময় বলেছি গণ অভ্যুত্থান জনগণের, সাধারণ ছাত্র এবং জনগণরা মিলে এই গণ অভ্যুত্থান সফল করেছিল। এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ছাত্র নেতাদের এখানে কন্ট্রিবিউশন রয়েছে, তারা রাজপথে ছিলেন। গণ অভ্যুত্থানের ফসল নেবার বেলায় কিন্তু সবাই এগিয়ে আসে। এই গণ অভ্যুত্থানের ফসল কিন্তু বিএনপি, জামাত সমানভাবে তারা নিচ্ছে এবং আগামী নির্বাচনেও তারা সেই ধরনের একটা বন্দোবস্ত তৈরি করছে। কিন্তু যখন প্রশ্ন আসে গণ অভ্যুত্থানের দায়িত্ব নেওয়ার, শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার, আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার, আজকে যে এই যে প্রবাসী যারা কারাবন্দী 24টা পরিবার, 25টা পরিবার এতদিন ধরে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন, অফিসে অফিসে যাচ্ছেন, তখন কিন্তু যে কোনো অফিসে গেলে তাদেরকে বলা হয়, যে কোনো দলের কাছে গেলে তাদেরকে বলা হয় যে এটা এনসিপির দায়িত্ব। কিন্তু আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেই দিকে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ সেই দিকে আগানোর কথা ছিল, সেই রাস্তা আপনারা অবরুদ্ধ করবেন না, বাধা হয়ে দাঁড়াবেন না। আমরা দেখছি যে সামনের নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতা আসলে পৌঁছাতে পারি নাই। তারপরেও আমরা যেহেতু জনগণের ভিতরে ব্যাপক চাহিদা সংস্কার এবং পরিবর্তনের, আমরা কিন্তু গণভোটের বিষয়টা আদায় করতে পেরেছি। এবং এবারের সামনের ভোট শুধু সরকার পরিবর্তনের ভোট না, শুধু একটা দল গিয়েছে আরেকটা দল আসবে, ডক্টর ইউনূস চলে যাবে আরেকজন আসবে, সেই ভোট না। এবারের ভোট কিন্তু হবে দেশের পরিবর্তনের ভোট। বাংলাদেশের জনগণ এবার বিচার বিবেচনা করেই ভোট প্রদান করবে, এটা আমাদের বিশ্বাস।